আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা, আজকের আমি দারুণ স্বাদের রসমালাই করে দেখাবো। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রসমালাইটা বানাই। ভিলেজ ফুড উইথ রূপসানা, আমি সেই রূপসানা আবারও হাজির হয়ে এলাম প্রত্যেক দিনের মতন। রসমালাই বানানোর জন্য আমি এই যে দেখা পাচ্ছেন, আমি এখানে এক বাটি গুঁড়া দুধ নিয়েছি। এই যে এটা হচ্ছে আমার আমুল স্প্রে দুধ। দুধটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। মিষ্টিটা জমাট বানানোর জন্য আমি এখানে 1 চা চামচ ময়দা অ্যাড করছি। আর নিয়েছি 1 চামচ ঘি। এখানে আমি বড় চামচের হাফ চা চামচ এখানে বেকিং পাউডার অ্যাড করব। এখানে আমি সমস্ত উপকরণ আমি এইভাবে হাত দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। এখানে আমার ময়াম দেয়া হয়ে গেছে। এবার এই মিষ্টির জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি। এই যে দেখা পাচ্ছেন, ডিমটা আমি ভালো করে একটা চামচ দিয়ে এইভাবে ফাটিয়ে নেব। এখানে আমি একদম 1 চিমটি মতো নুন অ্যাড করছি, মানে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। ডিমটা আমি এখানে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এই যে দেখা পাচ্ছেন। এবার আমি ডিমটা অল্প অল্প করে দেব, আর মাখাতে থাকবো, একসঙ্গে আমি দেব না। এখানে আমার মাখানো হয়ে গেছে, আর ঠিক এইভাবে হাতের সঙ্গে চটচট করছে। এটা এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর আমি এখানে যে ডিমটা একটা নিয়েছি সেটা আমার এতটা রয়ে গেছে, পুরোটা লাগেনি। এখানে আমার 10 মিনিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন। এবার আমি হাতে একটু তেল ঘষে নিয়ে এবার আমি মিষ্টি শেপ দেব। এই যে দেখা পাচ্ছেন, এখানে আমার একটা মিষ্টি রেডি হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমার সমস্ত মিষ্টিগুলো একদম রেডি করে নিয়েছি। এই যে এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়া বসিয়ে আমি এই বাটি মেপে পানি দেব। আমি এখানে 3 বাটি পানি দিয়েছি। আমি এখানে যে বাটি মেপে আমি দুধ নিয়েছিলাম সেই বাটি মেপে আমি এখানে দুধ নিয়েছি। এই দুধটা আমি পানির সঙ্গে অ্যাড করব। এই রসমালাই বানানোর জন্য আমার এখানে এই বাটি 2 বাটি দুধ লেগেছে। এবার আমি এখানে 4টে এলাচ থেঁতো করে নিয়েছি, আর 3 টুকরো দারুচিনি নিয়েছি, সেটা আমি এই দুধের সঙ্গে অ্যাড করে দিচ্ছি। এলাচটা দেওয়ার পরে ফ্লেভারটা খুব সুন্দর হয়, দারুণ একটা সেন্ট হয়, রসমালাইটা খেতে খুবই সুন্দর হয়। এখানে আমি এই চামচে 3 চামচ চিনি অ্যাড করব। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেইভাবে মিষ্টি দেবেন। রসমালাইয়ের জন্য আমার দুধটা এখানে একদম রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে
মিষ্টিগুলো দিয়ে দেব। দিয়ে আমি একটা ঢাকা নিয়ে এইভাবে চাপা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে মিষ্টিগুলো কত সুন্দর ফুলে ফুলে উঠেছে। আর আমি একটা ছোট চামচ নিয়ে এইভাবে আস্তে আস্তে উল্টে দেব। আমি এখানে সমস্ত মিষ্টিগুলো উল্টে দিয়েছি। আবার আমি 5 মিনিটের মতন আমি মিষ্টিটা ফুটতে দেব। আমার এখানে 5 মিনিট হয়ে গেছে, মিষ্টিটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব, কিন্তু আমি এটা একটু পরে তুলবো, এখন গরম, খুব নরম হয়ে থাকে এই সময়। এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি তুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এখানে রসমালাইটা একদম রেডি হয়ে গেছে। আর কত সুন্দর দেখতে হয়েছে। এই যে এইভাবে হলেও বন্ধুরা একবার বাসায় ট্রাই করে দেখবে, খুবই সুন্দর হয়, দারুণ টেস্টি হয়। আর দোকান থেকে কিনে খেতে হবে না, যখন মিষ্টি খেতে ইচ্ছা হবে এইভাবে বানিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এই যে আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি, কত সফট হয়েছে আর কত সুন্দর নরম হয়েছে। এই যে রসগুলো এর মধ্যে ঢুকে গেছে আর ফুলে একদম টইটম্বুর হয়ে গেছে। এই যে আর ভিতরটা কত জালিদার হয়েছে। আমার রসমালাই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা।